ঠিক আছে? এরপরে দেখেন তারকিবুল ইযাম, হাড্ডির গঠন। তারকিব মানে গঠন না? রাক্কাবা ইউরাক্কিবু, শব্দগুলো কিন্তু কঠিন, শব্দগুলো কিন্তু কি না, কঠিন না। আমি আর একটু সময় নিয়ে যদি আপনাদেরকে আর একটু মস্ত করে দিতাম তাহলে দেখেন এখনই কি হয়ে যেত। প্রথম দর্শে যেমন করছিলাম, যেহেতু আমাদের একটু সময়ের সংক্ষেপ আছে, জন্য আমরা তাও ছোট ছোট করে বলতেছি যাতে করে আপনারা কি করতে পারেন, বুঝতে পারেন। পরে তিনজন মিলে মোজাকারা করবেন এরকম করে, তাহলে দেখবেন যে। আরেকটা বিষয় হলো এই মানব দেহের এই আরবিগুলোর সাথে যদি অভ্যস্ত হয়ে যান, তাহলে আরব বিশ্বে মেডিকেল কলেজে যে সমস্ত আরবি বই, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি, সিলেবাসভুক্ত বই ইন্টারন্যাশনাল মানে সেগুলো পড়তে পারবেন। আমাদের টার্গেটও সেটা যে আমরা ভবিষ্যতে সেই বইগুলো সংগ্রহ করে সরাসরি সেই বইগুলোরও কিছু কিছু অংশ আপনাদের পড়ে শোনাবো, যাতে আপনাদের বিশ্বাস হয় যে আপনারা সেটা পড়তে পারেন, কি পারেন, করতে পারেন। এরপরে দেখেন তারকিবুল ইযামি, হাড্ডির গঠন। স্ট্রাকচারস অফ বোনস, স্ট্রাকচার মানে গঠন, বোনস মানে হাড্ডি। আল-আযমু, নাসিজুন হাইয়ুন, জীবন্ত টিস্যু। দেখছেন, নাসিজুন মানে টিস্যু, হাইয়ুন মানে কি? এখন তো এই অর্থটা কঠিন হওয়ার কথা না, জীবন্ত টিস্যু মানে কি বলে? নাসিজুন হাইয়ুন, হাড্ডি হচ্ছে একটা জীবন্ত টিস্যু। টিস্যু থাকার অর্থ কি? কারণ হাড্ডি তো অনেকগুলো কোষ মিলে গঠিত হবে না, টিস্যু। হাড্ডির যে টিস্যু সেটা জীবন্ত, মৃত না। যেমন এই যে নখটা জীবন্ত টিস্যু, কিন্তু নখের যে অংশটা প্রত্যেক শুক্রবারে কেটে ফেলেন সেটা জীবন্ত টিস্যু না, তাহলে কাটতে পারতেন না। তাহলে তারপরে অংশ কেটে দেখেন, দেখেন কেমন লাগে, বুঝছেন? তার মানে হাড্ডির যে টিস্যু দিয়ে, যে কোষ দিয়ে গঠিত, সেই টিস্যুগুলো জীবন্ত টিস্যু। কি টিস্যু? জীবন্ত টিস্যু। হাড্ডিটি গঠিত হয় মিন তাবাকাতাইন রাইসিয়াতাইন, দুইটি প্রধান স্তর মিলে। রাইসুন মানে প্রধান, যে রাইসুল জামিআ বলে, তাহলে সেখান থেকে যদি মুয়ান্নাস হয় তাহলে রাইসাতুন, রাইসাতুন, রাইসাতান, রাইসাতাইন, কি হবে? রাইসাতুন, তাহলে তাবাকাতাইন রাইসাতাইন বলে, প্রধান দুটি স্তর দিয়ে গঠিত। আপনারা গতকাল পড়েছিলেন, একটা হলো বাহ্যিক স্তর, একটা হলো হাড্ডি। একটু বলি এটা, বাহ্যিক স্তর মানে যে হাড্ডিটার বাইরে, এবং হাড্ডির উপর দিয়ে একটা আবরণ থাকে, কি থাকে? মনে আছে একটা আবরণ থাকে। আর একটা হলো হাড্ডির ভেতরে, হাড্ডির ভেতরে মজ্জা থাকে, অস্থি থাকে। তারপরে ওই হাড্ডির অস্থি মজ্জা, ওটাকে কি বলে? বোন ম্যারো, বোন ম্যারো। ওই অস্থি মজ্জা থেকে রক্তের কণিকা উৎপন্ন হয়। এবার দেখেন আত-তাবাকাতুল খারিজিয়াতু, বাইরের স্তর, সেটা হলো আল-আযমুল কাসীফ, ঘন হাড্ডি। কাসাফাতুন মানে ঘনত্ব, কাসাফাতুন মানে কি? ডেনসিটি, কি ডেনসিটি? কাসীফাতুন বলে আল-আযমুল কাসীফ, ঘন হাড্ডি, সেটাকে বলে কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোন, وهي صلبة, তাহলে কঠিন, وكثيفة, এবং ঘন। দেখছেন এই হাড্ডিটা ঘন এবং ইয়ে না, সুলবুন, মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সুলটা কোরআনে ব্যবহৃত হয়েছে। মেরুদণ্ড তো শক্ত মজবুত বলে, وهي صلبة وكثيفة, আর এটা হচ্ছে কঠিন এবং ঘন। তামনাহুল আযমা কুওয়াতাহু, তামনাহু মানে দান করে, তামনাহু মানে কি? দান করে। তামনাহুল আযমা, হাড্ডিকে দেয়, কুওয়াতাহু, শক্তি, মানে হাড্ডিকে কি করে? শক্তি। বাইরের যদি শক্ত আবরণ না থাকতো তাহলে হাড্ডি কি হতো? শক্ত। এই জন্য দেখবেন যে এটা যে শক্তি, এটা যুবকদের ক্ষেত্রে মজবুত থাকে, বৃদ্ধ বা বাচ্চাদের ক্ষেত্রে নরম হয়, সামান্য আঘাতে ভঙ্গুর, কি ভঙ্গুর হয়ে যায়, ভঙ্গুর। দেখেন আত-তাবাকাতুদ দাখিলিয়া, অভ্যন্তরীণ স্তর, তার মানে ভেতরের স্তর, স্তর। আল-আযমুল ইসফান, দেখছেন ইংরেজি শব্দটা দেখেন, স্পঞ্জি বোন,
স্পঞ্জি স্পঞ্জিব এই স্পঞ্জি শব্দটাই আগে দেখে তার মানে অনেক আরবি শব্দ এমন আছে যেটা ইংরেজির সাথে সম্পর্ক স্পঞ্জিও আল-আযমুল ইসফানজিও স্পঞ্জিব এটা হলো খফিফাতুন হালকা তার মানে ভেতরের স্তরটা কি হালকা মুসামিয়াতুন এটা শব্দের অর্থটা তাকে কেমন জানা নেই কারো জানা আছে মুসামিয়াতুন সেটা দেখে নিন তুসাইদু ফি তাখফিফিল ওয়াজনি ওয়া তাওফিরিল মুরুনা স্বাভাবিক আওয়াজে বেশি জোরে বলা দরকার নাই স্বাভাবিক আওয়াজে সবাই বলেন হ্যাঁ সবাই বলেন তাহলে আপনার এই যে তালাফুজের যে জড়তা আরবিদের লাহজা নকল করা তারপরে এরাবের যে জড়তা এগুলো কি হয়ে যাবে কেটে যাবে এবার দেখেন অতুসাইদু এটা সহায়তা করে ফি তাখফিফিল ওয়াজনি ওজন হালকা করতে অনেক জিনিস আছে দেখবেন আপনি একটা স্যান্ডেল পরবেন সেই স্যান্ডেলটা যদি দামি হয় হালকা হয় তাহলে পড়তে মজা দামি হয় কিন্তু ভারী তাহলে হাঁটতে কি হয় তার মানে মজবুত এবং যদি হালকা হয় তাহলে সেটা গুণসম্মত কি সম্মত মানসম্মত আচ্ছা এবার দেখেন তুসাইদু ফি তাখফিফিল ওয়াজনি وتوفير المرونة তাওফির মানে পরিপূর্ণতা দেয় মুরুনা মানে নমনীয়তা মুরুনা মানে কি নমনীয়তা হাড্ডির বাইরে শক্ত ভেতরেও তো শক্ত হওয়া লাগবে ভেতরে থাকবে নমনীয় কি সফট কে থাকতে হবে এটা দেখেন এটা সফট এটা কি সফট আর হাড্ডিটা হলো শক্ত এই যে হাঁটু শক্ত আচ্ছা চলেন يوجد داخل العظام يوجد যে ফেল মাজহুল এটা নাইব ফেল হলো ইউজাদু নুখাউল আযমি ইউজাদু নুখাউল আযমি বলে নুখাউল আযমি হাড়ের মজ্জা অস্থি মজ্জা বোন ম্যারো তাহলে বোন ম্যারো আরবি কি নুখাউল আযমি তাহলে ইউজাদু নুখাউল আযমি অস্থি মজ্জা পাওয়া যায় দাখিলাল ইযামি হাড্ডির ভিতরে তার মানে হাড্ডির ভিতরে কি পাওয়া যায় মগজ পাওয়া যায় এবার দেখেন الذي ينتج যা তৈরি করে খলায়াত দামি রক্তের কণিকা বলেছিলাম না খলিয়াতুন খলায়া তিনবার বলেন সবাই খলিয়াতুন খলায়া কোষ তাহলে খলায়াত দামি মানে রক্তের কোষ মানে রক্ত কণিকা কি রক্ত কোষ বলে الذي ينتج خلايا الدم أنت ينتج মানে কি সৃষ্টি করে الذي ينتج خلايا الدم যা রক্ত কণিকা তৈরি করে কে এই অস্থি মজ্জা রক্ত কণিকা তৈরি করে وتغط العظام من الخارج بغشاء يسمى السمحاق আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে ক্লান্ত বলেন সবাই অতগত্তুল ইযাম হাড্ডিটা আবৃত থাকে গত্ত ইযাতি মানে কি তাহলে তগত্ত গুত্তি ইযাত তগত্ত মাজুল অতগত্তুল ইযাম হাড্ডি আবৃত থাকে মিনাল খারিজি বাইরে দিয়ে বলে যে বাইরের আবরণ কিসের আবরণ কি দিয়ে বিগিশাইন একটা আবরণ দিয়ে আছে না রিশা ও আগশিয়াতের মধ্যে ইউসাম্মা সিমহাক সেই আবরণটাকে সিমহাক বলা কি বলা এটাকে আরবিতে বলে ইংরেজিতে বলে ফেরিওস্টিয়াম দেখেন ফেরিওস্টিয়াম তাহলে আমরা বলি আমাদের বাইরের যে হাড় বাইরের হাড়ের যে আবরণ সেই আবরণের নাম হলো সিমহা পেরিওস্টিয়াম বলেন পেরিওস্টিয়াম সিমহা সবাই বলেন হাড়ের বাইরে যে আবরণ থাকে আবরণের নাম কি وهو غني
সেটা হলো সমৃদ্ধ। ধনী মানে ধনী না, ধনী মানে সমৃদ্ধ। কিসের মাধ্যমে? বিল আওয়াইয়াতিদ দামাবিয়া, রক্তনালী দিয়ে। তাহলে আওয়াইয়াতুন মানে নালী, আর দামাবিয়া মানে রক্ত। রক্তনালী কয় প্রকার? দুই প্রকার, ধমনী আর শিরা। ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে, আর শিরা দূষিত রক্ত পরিবহন করে। ধমনীর রং কেমন? নীল। শিরার রং কেমন? লাল। আচ্ছা, অহুয়া গনীয় তার মানে বোঝাচ্ছে অস্থিমজ্জা মানে হাড্ডির যে আবরণ আছে না, আবরণ, সেই আবরণের মাঝেও রক্তনালী আছে, আবার হাড্ডির ভিতরে যে অস্থিমজ্জা আছে তার মাঝেও রক্তনালী আছে। কেন সম্পর্কটা একটু চিন্তা করেন, কারণ ওই অস্থি মজ্জার মধ্যে রক্ত কণিকা তৈরি হচ্ছে না। ভাই ইলিশ ভাই সুন্দর করে বসে পা দিয়ে নামে হচ্ছে তো, অস্থি মজ্জার মধ্যে কি হয়? রক্ত তৈরি। তাহলে সেখানে রক্ত নালিকা আছে, কি আছে? তাহলে সেই রক্ত নালিকার মাধ্যমে সেই রক্ত সারা শরীরে প্রবাহিত হতে হবে না? তাহলে অস্থি মজ্জার মধ্যে রক্ত নালিকার প্রয়োজন আছে কিনা? আছে। এই হলো। আবার আপনার এখানে যে রক্ত আছে, রক্ত কাটলে বের হয়, তাহলে এখানে যদি রক্ত নালিকা না থাকতো তাহলে এখানে রক্ত আসতো? এই রক্ত। আবার এখানে যে দূষিত রক্ত আছে সেই রক্ত এই শিরার মাধ্যমে প্রবাহিত হয়ে সেটা হার্টে যাওয়ার প্রয়োজন আছে না? ফিল্টারিং হওয়ার প্রয়োজন আছে। এবার দেখেন, وهو غني بالأوعية الدموية, আর এটা রক্ত নালিকা সমৃদ্ধ। তার মানে এখানে কি আছে? রক্ত নালিকা আছে। ويساهم في تغذية العظم, আমাদের যেমন খাবারের প্রয়োজন হয়, পুষ্টির প্রয়োজন হয়, ওরকম শরীরের প্রত্যেকটা কোষের পুষ্টির প্রয়োজন। প্রত্যেকটা কোষে যদি রক্ত না যায়, যে খনিজ উপাদান আছে ক্যালসিয়াম, ফসফরাস, সেগুলো যদি না যায়, অক্সিজেন না যায়, কোষগুলো মরে যায়। এজন্য কোষের জীবিত থাকার জন্য সেখানে রক্ত প্রবাহিত হতে হবে, অক্সিজেন প্রবাহিত হবে, পুষ্টি উপাদান প্রবাহিত হতে হবে। বুঝছেন? তাহলে এই কাজটা কে করে? এই রক্ত নালিকার মাধ্যমে এই পুষ্টি উপাদানগুলো চলে আসে। কি আসে? অবদান রাখে। সাহামা ইউসাহিমু মানে কি করা? অবদান রাখা। ويساهم في تغذية العظم, হাড্ডিকে খাদ্য পৌঁছে দিতে অবদান রাখে। গিজা আছে না, গিজা মানে খাবার, সেখান থেকে তাগযিয়াতুল আযম মানে হাড্ডিকে খাবার দেয়। অনুমুভ বিহি, তার বৃদ্ধি। বলে নমুভুন মানে কি? তার মানে কি বোঝা গেল? এই রক্তনালিকা সেখানে থাকার কারণে সেখানে রক্ত প্রবাহিত হয় এবং খাদ্য পৌঁছে যায়। খাদ্য পৌঁছার কারণে বৃদ্ধি কি হয়? বোনস গ্রোথ। গ্রোথ মানে বেড়ে ওঠা। আচ্ছা, এবার দেখেন আদাদুল ইযামি, হাড্ডির সংখ্যা। হাড্ডির কি সংখ্যা? হাড্ডির সংখ্যা কয়টা আছে? সবাই আসন দিয়ে বসেন, আরাম করে বসেন। শেষ, অল্প সময় আছে, বসেন। আদাদুল ইযামি, হাড্ডির সংখ্যা। কয়টা সংখ্যা আছে? ইয়াতাকাওয়ানু জিসমুল ইনসানিল বালিগ, বলেন বালেগ মানুষের শরীর গঠিত হয় মিন 206 আউযদাতিন, 206টি হাড্ডি। প্রাপ্তবয়স্ক মানুষের শরীর 206টি হাড্ডি মিলে গঠিত। বাইনামা ইয়াহতাবি জিসমুত তিফলি, বাইনামা মানে অপর দিকে, হ্যাঁ অপর দিকে। ইয়াহতাবি জিসমুত তিফলি, শিশুর শরীর ধারণ করে। আলা হাওয়ালি, প্রায় 270 আউযমাতিন, 270টা। আর ওখানে মাঝখানে আছে হাদিস আল বিলাদাতি মানে জন্মের সময়। জন্মের সময় একজন শিশুর 270টি হাড্ডি থাকে, কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ছোট ছোট হাড্ডিগুলো মিলে একটা ইউনিক হাড্ডি গঠন করে। এই কারণে হাড্ডির সংখ্যা কমে গিয়ে 206। দেখেন ইয়ানদামিজু বা'দুহা মা'আন নুমুভি, এর মধ্যে
মধ্যে কিছু কিছু আছে যে সেগুলো বৃদ্ধির সাথে ইয়ানদামিজু মানে এক হয়ে যায় বাদুহা, ইয়ানদামিজু বাদুহা কিছু এক হয়ে যায় মান নবুবি বৃদ্ধির সাথে, মানে বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু হাড্ডি একত্রিত হয়ে একটা একক হাড্ডি গঠন করে। এই কারণে মানব দেহের সংখ্যা কত, হাড্ডির সংখ্যা কত হয়ে যায়? বলেন তো ইলিয়াস ভাই, মানব দেহের মোট কয়টি হাড্ডি আছে? শিশুদের কয়টি? বলেন তো কানের মধ্যকর্ণে কয়টা হাড্ডি আছে? কানের মধ্যখানে আছে কয়টা বলেন? তিনটা। কি কি? মানব দেহের সবচেয়ে ছোট হাড্ডি কোনটি? মানব দেহের সবচেয়ে ছোট হাড্ডি কোনটি? এবার দেখেন তানকসিমু হাযিহিল ইযাম, এই হাড্ডিগুলো বিভক্ত হয় ইলা খামসাতি আকসাম রাইসিয়াতিন, প্রধানত পাঁচটি ভাগে। কয়টি ভাগে? ইযামুল জামজামা, স্কাল বোনস মানে খুলির হাড্ডি। কি হাড্ডি? খুলির হাড্ডি। স্কাল বোনস মানে কি? খুলির হাড্ডি। এবার বলে ইযামুল জামজামা, খুলির হাড্ডি। ইযামুল রুমুদিল ফাকরি, এই যে রুমুদ মানে কি? খুঁটি না? ইমাদ রুমুদ। তাহলে মানব দেহে এই কঙ্কাল তন্ত্রের খুঁটি হিসেবে কে কাজ করে? মূল ভিত্তি বলেন তো? হ্যাঁ, এই জন্য এটাকে রুমুদ বলে। কি বলে? তাহলে ইযাম মানে তো হাড্ডি না? তাহলে আল ফাকরি, উমুদুল ফাকরি আর ইযাম মানে হাড্ডি। উমুদুল ফাকরি মানে হবে মেরুদণ্ড। কি হবে? ইযামুল উমুদিল ফাকরি, মেরুদণ্ডের। এটা একটা ইংরেজি হলো ভার্টিব্রা, আর একটা ইংরেজি হলো স্পাইনাল কলাম বোনস। স্পাইনাল কলাম বোনস, ঠিক আছে। 3 নম্বর হলো ইযামুল কফাসিস সদরি, ইযাম মানে হাড্ডি, সদরি মানে বুক, কফাসিস মানে বুকের খাঁচার হাড্ডি, কিচের হাড্ডি। এটাকে বলে রিব কেজ, রিব বোনস। হ্যাঁ, রিব কেজ বুকের সাথে সম্পর্কিত হলে সেটাকে থোরাসিক কি বলে? 4 নম্বর দেখেন ইযামুল আতরাফিল উলুবিয়া, এই যে এটা আমগো বাহু। ইযাম মানে হাড্ডি, আতরাফ মানে পার্শ্ব, তরফুন আতরাফ, উলুবিয়া মানে উপরের অংশের পার্শ্বের হাড্ডি। বলে ইযামুল আতরাফিল উলুবিয়া, উপরের অংশে, উপরের বাহুর হাড্ডি। হ্যাঁ, আর্ম বোনস, ইযামুল আতরাফিস সাফালিয়া, লেগ বোনস। সাফালিয়া মানে নিচে না? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা মূলত 5টা হাড্ডি পেলাম। একটা হলো স্কাল বোনস, স্কালের হাড্ডি, একটা হলো মেরুদণ্ডের হাড্ডি, একটা হলো বুকের কাছার হাড্ডি, বাহুর উপরের হাড্ডি, এটা যেন আপনাদের মুখস্থ। তো দেখেন ওয়াযাইফুল ইযামি, হাড্ডির কাজ, জামুল জিসমি, শরীরকে সাপোর্ট দেয়। وتغطي الجسم شكله وهيكله، وتعطي الجسم شكله وهيكله، এবং শরীরকে গঠন এবং আকৃতি দেয়। 2 নম্বর হলো আল হিমায়া, সহায়তা। কিসে? তাহমিল আ'যা আল হায়াবিয়া, জীবন্ত অঙ্গগুলোকে সহায়তা করে। জীবন্ত অঙ্গগুলো কি কি? مثل الدماغ والقلب والرئتين، যেমন ব্রেন, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলোকে কি করে? সংরক্ষণ করে। আল হাওয়াকা, নাড়াচাড়ায় সহায়তা করে। তাত্তাসিলু বিল আযলাত, যেগুলো পেশির সাথে সংযুক্ত হয়। এই আযলাত মানে কি? পেশি। পেশি না থাকলে নড়াচড়া করা যায়। ওয়াতুসাইদু আলাল হাওয়াকা, এবং নাড়াচাড়ায় সহায়তা করে। আপনার এই নিতম্বে যদি মাংসপেশি না থাকতো বসতে পারতেন? পারতেন। হ্যাঁ, এখানে যদি এই মাংসপেশি না থাকতো তাহলে সেজদা দিতে পারতেন শুধু হাড্ডির উপরে। এরপরে দেখেন ইনতাজুল খালায়াদ দামি, রক্ত কণিকা তৈরি করে।
ওয়াইতিমু এবং সেটা পূর্ণতা পায় ফি নাখাইল আযমিল আহমার লাল হাড্ডির অস্থি মজ্জায়। তাহলে আমরা আমাদের দর্শের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শ উপরে একটা শেষ, হ্যাঁ আমরা চলে আসছি। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম কঙ্কালতন্ত্র। আমরা 1 মিনিটে মাত্র খোলাসা পাবো। কঙ্কালতন্ত্র 5টি অংশে গঠিত। এটা হলো মাথার খুলির হাড্ডি, এটা হলো বুকের হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি, বুকের হাড্ডি, উপরের বাহুর হাড্ডি, পায়ের হাড্ডি। সম্পূর্ণ কঙ্কালতন্ত্র মিলে আমাদের দেহের কাঠামো দেয় এবং কঙ্কালতন্ত্রের বাইরে একটা আবরণ আছে এবং ভিতরে একটা স্তর আছে। বাইরের আবরণটা শক্ত, ভিতরের আবরণটা নরম। পুরো হাড্ডিকে আবরণ, যে আবরণ দিয়ে আবৃত থাকে তার নাম হচ্ছে কি সিনহা, আমরা সেটাকে পেরিস্টোনিয়াম বলি। আর হাড্ডির ভেতরে থাকে অস্থিমজ্জা, যেখান থেকে রক্তকণিকা তৈরি হয় এবং এই রক্তকণিকা তৈরিতে পুরো শরীরে রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয়। এই হাড্ডিগুলো থাকার কারণে আমাদের একটা কাঠামো দেয়, আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সাপোর্ট দেয়, নাড়াচাড়ায় সহায়তা করে, রক্তকণিকা তৈরিতে অবদান। সুতরাং আমাদের হাড্ডিগুলো যাতে করে সুস্থ সবল এবং স্ট্রং থাকে এরকম পুষ্টিকর খাবার আমাদের খাওয়া উচিত এবং আমাদের স্বাস্থ্যসম্মত একটা জীবন যাপন করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।